হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে আমি এখানে নিয়ে নিচ্ছি রসুন থেতো করে নিচ্ছি, তারপরে দুইটা টমেটো নিয়ে নিচ্ছি, তারপরে ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নিয়ে নিচ্ছি। তো আর এখানে মাংসটা আমি সকালবেলা সিদ্ধ করে রাখছিলাম আর হালকা পাতলা ভেজে রাখছিলাম। তো এখন আমি এই মাংসটা আবার তেলে সুন্দর করে ভেজে নিব হালকা করে। তো চলেন, এটা ভাজা প্রায় আমার নিব এখন এখানে। তো তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব, হালকা পাতলা এখন ভেজে নিব আমি এখানে। আর তো এখানে আমার মুরগির মাংসটা কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। আর এখানে আমি সব কিছু ভেজে নিব। তো প্রথমে ক্যাপসিকামগুলো ভেজে নিব। তো ক্যাপসিকামগুলো আমি হালকা পাতলা ভেজে নিব, যখন লাল লাল হয়ে আসবে তার আগে আমি তুলে নিব, যাতে সবুজ সবুজ ভাবটা থাকে, তাহলে কিন্তু সুন্দর লাগবে। আর এখানে আমি এই ফাঁকে মশলাটা তৈরি করে নেই। তো এখানে আমি মশলাটা যদি আগে পানিতে ভিজিয়ে রাখি কতক্ষণ, তাহলে কিন্তু ভালো লাগবে। তো এখানে আমি পরিমাণ মতো হলুদ নিয়ে নিচ্ছি। তো এখানে 1 চামচ আর আধা চামচ হলুদ নিয়ে নিতেছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আর এখানে নিয়ে নিচ্ছি মরিচ গুঁড়ো। তো মরিচ গুঁড়ো আমি 1 চামচ আর আধা চামচ নিয়ে নিব। তো আপনারা যেরকম ঝাল খান সে অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে নিব 1 চামচ। তারপরে এখানে পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর এখানে অলরেডি আমার সব কিছু ভাজা শেষ হয়ে গেছে। আর দুইটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এখানে গোটা গরম মশলা আমি তেলে সুন্দর করে ভেজে নিব। যখন লাল লাল হয়ে আসবে তখন আমি এই মশলার মিক্সটা দিয়ে দিব। তো মশলার মিক্সটা দিয়ে দেওয়ার পরে এটা সুন্দর করে কষাই নিব। কষানোর পরে টমেটো দিয়ে দিব। তো টমেটোটা যদি এখানে কষাই তো একটু মানে এটা মাখা মাখা হয়ে যাবে, যখন তখন খুবই ভালো লাগবে। তো টমেটোটা সুন্দর করে কষাই নিব এখন। তারপরে আমি সব কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে কষাই নিব। তো এখানে কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে সুন্দর করে কষাই নেওয়ার পরে তারপরে হালকা পাতলা করে এখানে আমি পানি অ্যাড করে দিব। তো তারপরে দেখবেন আমার ফাইনাল লুক অনেক সুন্দর কিন্তু হয়েছে, কালারটাও অনেক সুন্দর আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আর অবশ্যই কিন্তু রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। তো আশা করি সবাইরে ভালো লাগবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।